আসসালামু আলাইকুম। সাম্প্রতিক একটা বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। জামাতের একজন সিনিয়র এমপি উনি সাতক্ষীরা ৬০ আসনের এমপি নির্বাচিত হয়েছেন। গত ২ দিন ধরে ওনার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ১ম এ এই ভিডিওটা দেখে আমরা আসলে বিশ্বাস করতে পারি নাই। যেহেতু বর্তমানে এআই এর প্রযুক্তি ব্যবহার করে অনেকে অনেক রকমের ভিডিও তৈরি করে যেকোনো ব্যক্তির মান-সম্মান হানি করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা একটু রিসার্চ করার জন্য কিংবা সঠিক নিউজের জন্য অপেক্ষা করছিলাম। এই সুবাদে অনেককেই দেখেছি জামাতের পক্ষ থেকে কিংবা আমার পরিচিত অনেক ছাত্র শিবিরের ছেলেপেলেরা ফেসবুকে পোস্ট করেছে ওনার পক্ষ হয়ে। জামাতের যে এমপির ভিডিও ভাইরাল হয়েছে ওনার পক্ষ হয়ে যে ওনার মান-সম্মান হানি করার জন্য ইন্ডিয়ার দালালেরা এগুলো করেছে। এরপরে দেখি যে না, ওনার এই ভিডিও পরীক্ষা করা হয়েছে। এটা এআই ভিডিও না। পরবর্তীতে দেখি যে আবার ওনাদের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে যে ওনার বিয়ে করা স্ত্রী। আবার দেখলাম যে না, একজন কাজীকে যে কাজের মাধ্যমে এগুলো করছে সেই কাজীকে জিজ্ঞেস করার পরে উনি বলছে যে ১৭ তারিখে ওনাদের রেজিস্ট্রি হয়েছে। তার মানে হচ্ছে এই স্ক্যান্ডালটাকে ঢাকার জন্য তারা বিয়ের যে প্রচলন সেটা ওই যে মামুনুল হক সাহেবের মতো সেম, সেম কাহিনী সাজিয়েছে। এখন আবার আ বলা হচ্ছে যে তাকে ফাঁসানো হয়েছে। আসলে ওনার ভিডিও এবং ওনার কথাবার্তা শুনে আমরা যেটা মনে করতে পারতেছি, যেটা বুঝতে পেরেছি যে ওনাকে ফাঁসানো হয়নি। ওনার আসলেও নিজ থেকে উনি কাজগুলো করতেন দীর্ঘদিন ধরে। যার কারণে একদিন না একদিন ওনার ফাঁপ গাভিন হয়েছে। আর আরেকটা বিষয় আজকে দেখলাম যে দুপুরবেলা ওনার আরেকটা ভিডিও আসছে। এটাও সেম একই ধরনের মেয়ে কেলেঙ্কারির বিষয়। তবে এই মেয়েটি আরেকটা মেয়ে। তার মানে বোঝাই যাচ্ছে ওনারা আসলে সুযোগের অপেক্ষায় ছিল। আ ওনারা ভালো একটা সুযোগ পেলে ওনাদের ভিতরের যে চরিত্র সেটা ফুটে উঠবে। বিগত ১৭ বছরে হয়তোবা জামাতের এই চরিত্রগুলো আমরা দেখতে পাইনি। কারণ হচ্ছে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তখন চুরি, ডাকাতি, এই সমস্ত ধর্ষক তারা সুবিধা করতে পারে নাই। যারা এই কাজগুলো করতো, ধর্ষণ, শিশু ধর্ষণ, চুরি, ডাকাতি এই কাজগুলো যারা করতো প্রফেশনাল ভাবে তারা কাজগুলো করতে পারে নাই। আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে জামাতের যে চরিত্র সেটা ফুটে উঠেছে। বাংলাদেশে যারা ওই যে কি যোদ্ধা গুলো বলে এখন ফেসবুকে ফাইভ যোদ্ধা নাকি কি বলে, এরা মাদ্রাসায় যে কাজগুলো করে সেগুলোও দেখা যাচ্ছে যে সেটাও ফুটে উঠেছে। মানে শেখ হাসিনা যাওয়ার পর থেকে। শিশু ধর্ষণ ফুটে উঠেছে। তো এগুলো আসলে বন্ধ করতে হবে।